নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, এইটা নতুন ধরনের একটা রেসিপি, আপনারা অবশ্যই দেখুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিছুটা আলু নিয়েছি দেখুন। তো আলুগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি। একটু পিছনে মানে রেখে কাটতে হবে, যাতে পুরোটা কাটলে হবে না। তো আমি এখানে 6 পিস আলু নিয়েছি। তো 6 পিস আলু দেখুন সুন্দর করে কেটে নিয়েছি, যাতে বেশ আলুগুলো বসে আছে। তো এখানে একটু নুনের পরিমাণটা বেশি লাগবে, তো নুন দিয়ে যেহেতু এটা মাখিয়ে রাখতে হবে সেই জন্য। তো বন্ধুরা দেখুন, আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে আর ভালো করে এবারে মেখে নেব। নুনটা দিলে কি হয়, এর আলুগুলো খুব নরম হয়ে যাবে, তো সেই জন্য একটু বেশি পরিমাণ নুন দিতে হবে। দিয়ে এটা আমি নুনটা দিয়ে ভালো করে মেখে রেখে দেব। খুব সাবধানে মাখতে হবে। তো নুন দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। তো এবার এই আলুগুলো আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট রাখলে খুব নরম হয়ে যাবে, তো সেই জন্য আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা 10-15 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে, আর আলুগুলো দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা নরম হয়ে গেছে। দেখুন আলুগুলো, দেখুন বন্ধুরা কতটা ফুলের মতো লাগছে দেখতে। তো 15 মিনিট রাখলেই যথেষ্ট বন্ধুরা। তো দেখুন কত সুন্দর ফুলের মতো লাগছে দেখুন। তো বন্ধুরা দেখুন, এবার আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু বেশি করে নুন দেওয়া ছিল, তো সেই জন্য আমি আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো ভালো করে ধুয়ে নিয়ে আর দেখুন, আমি একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আলুগুলো ভালো করে পুঁছে নিচ্ছি, যাতে না জল থাকে, জল থাকলে হবে না। তো ভালো করে পুঁছে নিতে হবে। তো ভালো করে পুঁছে নিয়ে একটু হাওয়ার মধ্যে রাখলে শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা, আমি কর্নফ্লাওয়ার নিয়েছি পরিমাণ মতো। তো আমার যতটা কর্নফ্লাওয়ার লাগবে আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু বিট লবণ দিয়ে দেব। তো বন্ধুরা আলুগুলো যেহেতু আমি নুন ভালো করে মাখিয়ে রেখেছিলাম, ওখানে আমি আর আলুগুলো নুন দেব না। তো সেই জন্য কর্নফ্লাওয়ারে আমি একটু বিট লবণ দেখুন বন্ধুরা অল্প অল্প করে একটুখানি দিয়ে আমি মেখে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা বাড়িতে আপনারা ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধু এবার আমি কর্নফ্লাওয়ার আলুর মধ্যে ভালো করে কোট করে নেব। তো একটু ভালো করে আলুর মধ্যে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিতে হবে, যাতে ভালো করে লাগানো হবে, খুব ভালো মচমচে ভাজা হবে। তো দেখুন বন্ধুরা এগুলি একটুখানি এ করে করে লাগিয়ে নিতে হবে। তো জল থাকলে বন্ধুরা ডেলা পাকিয়ে যাবে, আপনারা চেষ্টা করবেন আলুর জলগুলো ভালো করে শুকনো করে নেওয়ার, নিয়ে তারপর কর্নফ্লাওয়ারটা লাগাবেন। আর যদি ডেলা হয়ে যায় তখন আবার আপনাকে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে। তো একটা কোট করা হয়ে গেছে বন্ধুরা, দেখুন একটু ঝেড়ে নেব, যেগুলো আছে পড়ে যাবে। তো দেখুন বন্ধুরা ভালো করে ঝেড়ে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে ফুলের মতো। তো আমি এইভাবে সবগুলো করে নিয়েছি। তো এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দেব। কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা আমি ভালো করে সাদা তেলে ভেজে নেব। তো সেই জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি কিছুটা দিয়েছি, কিন্তু এটাও আমার সাদা তেল ভাজা ছিল টিফিন ক্যানে, তো সেটাও ঢেলে দিলাম। তো তেলটা বন্ধুরা ভালো গরম হয়ে গেছে, দেখুন দেখেই বুঝতে পারছেন। তো এবারে আমি দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখানে আর একটা দেব, দিলে খুব ভালো করে ভাজা যাবে।
তো দিলে অনেকগুলো দেওয়া যেত, কিন্তু ভালো করে ভাজা যাবে না, সেই জন্য আমি তিনটে তিনটে করে ভেজে নেব। তো কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলের মতো লাগছে দেখতে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা আপনারা বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো বন্ধুরা, এটা অল্প আঁচে ভালো করে সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কাঁচা কাঁচা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিছু সেরকম লাগে না, তো খুব অল্প উপকরণে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। তো একটু আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, আর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। এগুলো তুলে নিয়ে বন্ধুরা বাকি যে তিনটে আছে সেগুলোও আমি ভেজে নেব। তো আমি একই প্রসেসে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, সবগুলো তো ভাজা হয়ে গেছে, আর একটু সস নিয়ে নিয়েছি। তো দেখুন, একটু বিট লবণ উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিলে আরও ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে ফুলের মতো, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, গরম গরম। আপনারা তৈরি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।